তো আপু আজকে আসলে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে যেই টুলগুলো রয়েছে সেই জিনিসগুলোর কাজ শিখাবো। যেহেতু আপনি মূলত হচ্ছে গ্রাফিক ডিজাইনে ভর্তি হন নাই, আপনি হয়েছেন হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে। কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ে যেহেতু আপনার কি লাগবে, টুকটাক ব্যানার ডিজাইন লাগবে, সেই জন্য যাতে আপনি ওই ক্যানভার উপরে বা এআইয়ের উপরে নির্ভরশীল না হয়ে যান, মোটামুটি নিজেই যেন টুকটাক ডিজাইনগুলো করতে পারেন। এই জন্য আমরা এই অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কিছু ডিজাইন শিখাবো এবং ফটোশপের যেই কাজগুলো আছে সেগুলো শিখাবো, এবং এআই দিয়ে আপনি কিভাবে শর্টকাটে কিছু ডিজাইন করতে পারেন সেটাও শিখাবো। তবে এখানে কাস্টম ডিজাইনের জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা জানা থাকলে খুবই ভালো। তো আমরা প্রথমে একটা পেজ নিয়ে নিচ্ছি, যে কোনো পেজ। এখন কোনো ইন্ডিভিজুয়াল কোনো সাইজ নিচ্ছি না, জাস্ট A4 সাইজের একটা পেপার নিয়ে নিচ্ছি, যেটা এত বড় ডিজাইন স্বাভাবিকভাবে এটা হয় না। এটা এখানে আমরা দিলাম A4, অথবা প্রিন্টে গেলেও হবে A4 সাইজের ডিজাইন হয়, তবে সেটা ওই পোস্টার, কিন্তু ফেসবুকে A4 সাইজের ডিজাইন এইভাবে কেউ করে না। তো আমরা এখানে দিলাম, এটা একবারে স্বাভাবিক। তবে এখানে দেওয়ার আগে আমি আরেকটু ব্যাগে যাব, আমি আর একবার নিউতে যাব। নিউতে যাওয়ার পরে নতুন একটা পেজে সেম সিস্টেম আসলো। তো এখন আমি একটু বুঝাবো। এখানে দেখেন, এখানে প্রেসেডের যেই নামটা সেটা দিছে। এখানে আপনি যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন। তা আপনি দিলেন যে বেসিক ডিজাইন, এই নামটা দিলেন, এবং আপনার যে এই মাপের যে এককটা, মানে আপনি কি নেবেন, পয়েন্টস নেবেন নাকি ইঞ্চি নেবেন, সেটা আপনি দেবেন। যেহেতু দৈর্ঘ্য পরিমাপের একক আমরা ইঞ্চি, ফিট এগুলো বেশি পরিচিত, মিটারও নিতে পারেন, মিলিমিটার নিতে পারেন। তো আমরা এটা ইঞ্চিটা নিব, ঠিক আছে, কারণ ইঞ্চির সাথে আমরা মোটামুটি বেশি পরিচিত। তো এটা নিলাম, এবং আপনি যদি কিছু অংশ বাদ দিয়ে দিতে চান তাহলে এই যে এখান থেকে ব্লিড করে নিতে পারেন। ধরেন এত চারোদিক থেকে বাদ যাবে, আবার জিরোতে রাখলে জিরোতে রাখতে পারেন। তো এগুলো আপাতত বাদ দিলাম না। আর হাই রেজুলেশনের জন্য আপনি 300 ppi নিতে পারেন, ঠিক আছে। এটা দিলে অনেক বেশি মানে কালার গর্জিয়াস আসবে, এবং কালারটা অনেক লাইট হবে, ঠিক আছে। তো আপাতত এইটাই থাকলো। আর সায়ামিক কালার বলতে কি বুঝেন? সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, এই চারটা কালারের সমন্বয়ে এই কালার ফর্মেট। এটার মধ্যে আরও একটা ফর্মেট আছে যেটাকে রেড, গ্রিন, ব্লু, মানে 8 GB। তবে 8 GBর কাজ করবেন কখন? এটা হচ্ছে মূলত এই যে যখন ফটোশপের কাজ করবেন তখন 8 GB করবেন। তা আমি আপাতত সায়ামিক কালারেই দিচ্ছি। তাহলে আপু আমরা মোটামুটি 3 থেকে 4টা টুল সম্পর্কে জানবো। তো এখানে এটা আসার পরে, আগেরটা আমরা কেটে দিই। এখান থেকে আসার পরে খুবই সিম্পল, ধর এই যে একটা টুল আছে, এই টুলটার জন্য আগে আমাদের কিছু শেপ বা অবজেক্ট আমরা নিয়ে নিই। এই অবজেক্টগুলো আমরা নিয়ে নিলাম। একটা অবজেক্ট, এটার কি অবজেক্ট বলে? রেক্টেঙ্গল। রেক্টেঙ্গল মানে আয়তকার, যেটাকে আমরা বলি, ঠিক আছে। তো এই রেক্টেঙ্গল টুলটা আমরা মানে ইয়াটা নিলাম, বক্সটা। এখন এটাকে এই যে সিলেক্ট করতেছি, চিন্তা করেন যে এখানে আমি এটা লেখা আছে যে সিলেকশন টুল, এবং এটা শর্টকাট হচ্ছে কি বি। ধরেন আপনি এই জায়গায় আছেন, এগুলো এক একটা কি, হ্যাঁ, টুল। এই টুলের থেকে আপনি যেইটা দিয়ে যখন কাজ করবেন সেটা সিলেক্ট করে নিতে হবে। এখন সিলেকশন টুলের কাজে হচ্ছে কি, শুধু একটা শেপকে বা অবজেক্টকে কি করা, মানে মুভ করানো, সিলেক্ট করা বা মার্ক করা, সেটার জন্য। এটা গেল আমাদের সিলেকশন টুলের কাজ। এখন ধরেন এটারে কালার করবেন, তাহলে আগে সিলেক্ট করতে হবে না? আমি তো একাধিক শেপ থাকতে পারে, যেটা সিলেক্ট থাকবে সেটাই তো আমার কালার হবে, তাই না? তো এখানে আমি সিলেক্ট করলাম, ধর এইটা আমার কালার হইলো। আবার এইটাকে সিলেক্ট করলাম, এইটা যেই কালার দিলাম সেই কালার হইলো। তো এই জন্য সিলেক্ট করা লাগবে। আচ্ছা, এখন দেখেন এখানে আবার ওইটার মতোই আর একটা টুল আছে। এইটার মধ্যে এইটার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, আর একটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। এখন আমি এমনিতেই বাস এই ইয়াটা বোঝানোর জন্য, জাস্ট আপনাকে এই কনসেপ্টটা বোঝানোর জন্য এখানে আমি একটা পতাকার মতো একটা কিছু করি। লাইক আমি যদি এটার সবুজ কালার দেই, সবুজ সবুজ কালার দিলাম, এবং ওয়ালাইকুম সালাম। এরপরে আমি যদি একটু এইটা করি, এইটাকে দিই, ভিতরে বসতে দাও আপনাদের। আচ্ছা, এখানে আমি এটা দিলাম, এখানে এই জায়গায় এটা
করার পরে আমি লাল কালার করে দিই, কোনো অসুবিধা নেই। আমাদের হচ্ছে লাল কালার দিয়ে দিলাম, এই দেখেন। ওকে, এখন এই দুইটা কিন্তু আলাদা আলাদা আছে। আমি যদি এইটাকে ধরি, দেখেন এটা হয়ে গেছে, কিন্তু এই দুইটাকে একজাস্ট মিডল পয়েন্ট আনার জন্য আমাদের আবার একটা টুল আছে, এই যে এই উপরেই পাবেন, এটা চাপ দিবেন আর হচ্ছে এটা চাপ দিবেন, একবারে পারফেক্ট সব দিক থেকে মিডলে। এখন এই দুইটা কিন্তু আলাদা আছে, কিন্তু আমি এই দুইটাকে গ্রুপ করব। গ্রুপ করলাম, এই যে গ্রুপ। এখন কিন্তু আপনি একটা সিলেক্ট করলে দেখেন দুইটা আছে। এবার বুঝছেন বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, না এটা দিয়ে হলো মিডলে আনলাম। যেমন এই যে আমি আনগ্রুপ করি আবার একটু, ধরেন এটা এই জায়গাও যদি থাকে, এই দুইটাকে একসাথে সিলেক্ট করে আমি যদি এইটা একবার চাপ দেই আর যদি এই যে এইটা দিই, এটাকে বলা হয় ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার আর এইটাকে বলা হয় হরিজন্টালি অ্যালাইন সেন্টার। তাহলে আমি এটা দিলে ওইটা মিডলে চলে আসবে, বুঝতে পারছেন? তাহলে এখন এই দুইটাকে আবার অ্যাডজাস্ট করার জন্য গ্রুপ করব। এখন আমি কেন এই টুল শেখানোর জন্য গ্রুপ শিখাইলাম সেটা একটু আবার ক্লিয়ার করি। ধরেন আমি এখন এই অংশটাই এই গ্রুপ অবস্থা আনগ্রুপ না করে এই অংশটা সিলেক্ট করব, তাহলে আমার এখান থেকে গ্রুপ সিলেকশন টুল নিতে হবে, এই টুলটা নিয়ে। এখন আর যদি আপনি এইটাটা নেন তাহলে কিন্তু এই পুরাটা সিলেক্ট হয়ে যাবে, কালার দিলে সব একসাথে কালার হবে। তো এই জন্য গ্রুপ অবস্থায় যদি আলাদা কাউকে ইন্ডিভিজুয়াল ধরতে চান সেক্ষেত্রে আমার অবশ্যই গ্রুপ সিলেকশন টুলটা নিয়ে, এই দেখেন আমি যদি এখন যে কোনো কালার দিই ওটা কিন্তু হচ্ছে ঠিক। আর একটা টুল আছে যেটাকে ডিরেক্ট সিলেকশন। আমি একটা বিন্দু সিলেক্ট করতে চাই, লাইক এই বিন্দুটা সিলেক্ট করতে, মানে এই কোণাটা ধরে এই কোণাটাকে যে কোনো দিকে মুভ করতে পারবে। এটা কোনটা? ডিরেক্ট সিলেকশন টুল। তাহলে মোট কয়টা টুল শিখলাম? সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল। তো এই জিনিসগুলো দিয়েই মূলত করতে হবে। আর একটা আমরা শিখাবো যে এখানে এই যে রেক্টেঙ্গল এবং হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গল, মানে রাউন্ড রেক্টেঙ্গলটা একটু দেখাই যে কোণাগুলো একটু থাকবে, রাউন্ড থাকবে, এবং এই বিন্দু ধরে আপনি চাইলে কোণাটাকে আরো করতে হবে। এটা ডিজাইন করার জন্য অনেক লাগবে। এই যে হ্যাঁ, না এটা যে কোনো এই যে এই টুলটা নিলেই হবে, এই যেখানে ধইরা, এই যে দেখছেন। আবার মনে হইলো যে না আপনি এইটা ধইরাও যদি করেন এটাও কিন্তু করা যায়। এখানে যদি চাই এই একটা অংশ যদি বাঁকা করতে চাই তাহলে কি করব, এখানে ক্লিক করে ডাবল ক্লিক করতে হবে, করে যদি আমি এইভাবে টান দিই দেখেন তাহলে কিন্তু একটা হইলো। তো এরকম ডিজাইনের মধ্যে বিভিন্ন শেপ দেখতে পাবেন। আর একটা জিনিস আপনাকে এই ভিডিওর মধ্যে আমি রেখে দিচ্ছি, সেটা হচ্ছে যে এই জায়গায় আমি চাইছি চারোদিকের যে কালারটা অর্থাৎ এই আউটলাইন স্ট্রোকটা, এটাকে যদি করতে চান তাহলে এই যে আউটলাইন স্ট্রোকটাকে এক্সের মাধ্যমে, এই যে এক্স দিলে উপরে নিচে যায় দেখছেন, যেটা উপরে থাকবে ওইটার কালারটা ধরে আপনি যদি মনে করেন এখন কালার দিয়ে দেন, ধরেন আমি হচ্ছে কি এই ব্লু কালার দিই এটা বোঝার জন্য। দেখেন এখন এটার কালার ব্লু হয়েছে বাট চিকন তো, কিন্তু আমি যদি একটু মোটা করে দিই তাহলে এটা ভিজিবল হবে, রাইট? আবার আপনি ফিল কালার নেবেন, তাহলে আমরা এই চারোদিকে এটাকে বলা হয় স্ট্রোক, আর এই যে এইটাকে বলা হয় ফিল। এটাই ফিলটা যদি আমি যে কোনো কালার দিতে এই জায়গাতে ক্লিক করে আপনি যে কোনো কালার দিতে পারেন। এটা ডিজাইনের সময় লাগবে, এই জন্য বেসিক থেকে শিখাচ্ছি, হয়তো আমি এই টুলগুলো শিখেই আপনাকে মূল কাজে চলে যাব, যাতে আপনি সব ডিজাইন এবং কয়েকটা ডিজাইন করা দেখাবো, যেমন ব্যানার কিভাবে করে। কিন্তু এগুলো না জানলে আমি যখন করব তখন পারবেন না আপনি। আর একটা ব্যাপার বলি, যেমন মাপজোকের ব্যাপারে এগুলো কেটে দিলাম, এগুলো সব রেকর্ড হচ্ছে, আপনি ওইটা টাইনা টাইনা আমি যা যা বলছি ওইটা আপনি বারবার দেখবেন। কন্ট্রোল আর যদি দেই তাহলে দেখবেন এই যে রুলার চলে আসছে দেখছেন, আবার কন্ট্রোল আর দিলে আবার রুলারটা চলে যায়। রুলার বিভিন্ন মাপের সময় লাগবে এগুলাই, ঠিক আছে? আর আরেকটা টুল এখানে আমি করব, এটাই শেষ। ধরেন এই যে পেন টুলটা, এই পেন টুলের অনেক কাজ আছে, এটার মধ্যে আরও অনেকগুলো পেন টুল আছে, তো একটা পেন টুল দেই। ধরেন আমি হচ্ছে চাচ্ছি কি যে একটা দাগ নিতে, এই দাগ নেওয়ার জন্য আপনি যাইতে হবে কোথায়, এই যে দাগ, লাইন লাইন সিগনিমেন্ট বলে, এটাকে ধরে এইভাবে একটা দাগ দিলাম, বুঝলেন? হ্যাঁ, সোজা করে দাগ দিলাম। এখন আমি এইটারকে টার্গেট করে মূলত একটা পাতার মতো কিছু একটা আঁকবো। এটা পরে আপনি এটা কন্ট্রোল 2 দিয়ে আবার লক করে রাখতে পারবেন। এই যে এটা কিন্তু এখন লক আছে। এখন আমি যদি পেন টুলটা এই বিন্দুতে ধরি এবং এই বিন্দুতে এসে যাতে সোজা হয় জিনিসটা, এই একটা পাতার মতো করলাম। এখন আমি যদি ঠিক এই সাইডে আঁকি তাহলে কিন্তু এই পাতাটা সেম টু সেম আমি করতে পারবো না, কারণ মানুষ একবারে 100-100 করতে পারে না মাপজোক ছাড়া। তা আমি যদি এই সাইডে আবার আঁকি দেখেন আমার কিন্তু একবারে পারফেক্ট কিন্তু হইতে গেলে মানে চোখে হয়তো বা দেখবেন যে হ্যাঁ হয়েছে, কিন্তু একটু 19-20 আছে। এই জন্য আমরা যেটা করব, এই একটা একেই এটাকে আবার রিফ্লেক্ট করব। এটাকে ধরে এই যে একটা রিফ্লেক্ট টুল আছে, দেখেন এখানে রিফ্লেক্ট টুল আছে, রিফ্লেক্ট হলে এই সাইড থেকে এই সাইডে চলে আসবে, প্রতিফলন যেটাকে বলা হয়। তা আমি এই বিন্দুতে ধরে ক্লিক দিব,
এই বিন্দুতে ধরে অল্টার ধরে ক্লিক দিব, অল্টার, ঠিক আছে? তাহলে ভার্টিক্যাল আছে, ভার্টিক্যাল দিয়ে কপি দিব, তাহলে ওইটাও থাকলো, এটাও আছে, ঠিক আছে? এখন এই মাঝের যেটা আছে কন্ট্রোলটা 2 দিয়ে আনলক করে এই মাঝের এইটা আমার দরকার নেই, এটা আমি এমনিই রাখছি। এখন কিন্তু একটা পাতার মতো হয়ে গেছে, ঠিক আছে? তো এইভাবে আপনি চাইলে এগুলো করতে পারেন, এবং এই দুই বিন্দুকে আবার ইচ্ছা করলে জয়েন করে দিতে পারেন এইভাবে ধরে। এই যে ডিরেক্ট সিলেকশন টুল আছে না, এইটা দা এইভাবে ধরে আপনি রাইট বাটন ক্লিক করে এই যে এখানে সম্ভবত জয়েন আছে, দেখছেন জয়েন হয়ে গেল। এখন কিন্তু দুইটা একটা হয়ে গেছে, দেখেন এখন কিন্তু আলাদা ছিল না, এখন কিন্তু আপনি আলাদা ধরতে পারতেছেন একটাই, বুঝতে পারছেন? এগুলো দিয়ে আবার রোটেট করে আপনি চাইলে আরও কিছু করতে পারবেন, সেটি আর এখন দেখাচ্ছি না, কারণ তাহলে আপনি এগুলো পারবেন না। এই যে হ্যাঁ, এই অংশটার উপর ধরলে এই যে এই আরও যখন আসবে তখন অল্টার শিপ ধরে যদি সামনে পিছে টান দেন, এই দেখেন হ্যাঁ অল্টার শিপ দিলে সমভাবে আসবে। আর যদি আপনি একদিকে দিই তাহলে এই দেখেন কীরকম হয়ে যাচ্ছে, মানে একদিকে ছোট বড় হয়ে যাচ্ছে, যেটা আমি রিয়েল থাকতেছে না। এই দেখেন, আপনি যদি একটা টাইপ টুল দিয়ে লেখেনও, এখানে অনেক কিছু লিখতে হবে না আপনার ডিজাইনের ক্ষেত্রে। ধরেন আপনি লিখলাম যে এই কথাটা লিখলাম, তো এই লেখাটা ধরেন এই যে এইভাবে টান দিলে দেখেন অক্ষরটা একদিকে ছোট বড় হয়েছে, কিন্তু আমি যদি এইভাবে দেই অল্টার শিপ ধরে তাহলে দেখেন সমভাবে বড় হচ্ছে, রাইট? তাহলে এই কাজগুলো আপনি করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, তবে আরও একটা ভিডিও আছে যেটা আপনি এই ভিডিওটা দেখার পরে আপনি দেখবেন, অলরেডি প্লে লিস্টে দেওয়া আছে।